আর তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করবে এবং নিজেদের স্ত্রীদেরকে ছেড়ে যাবে, তখন সেই স্ত্রীদের কর্তব্য হলো নিজেকে 4 মাস 10 দিন পর্যন্ত অপেক্ষা করিয়ে রাখা। তারপর যখন ইদ্যত পূর্ণ করে নেবে, তখন নিজের ব্যাপারে ইতিসঙ্গত ব্যবস্থা নিলে কোনো পাপ নেই। আর তোমাদের যাবতীয় কাজের ব্যাপারেই আল্লাহ অবগতি রয়েছেন। আর যদি তোমরা আকার ইঙ্গিতে সেই নারীর বিয়ের পয়গাম দাও কিংবা নিজেদের মনে গোপন রাখো, তবে তাতেও তোমাদের কোনো পাপ নেই। আল্লাহ জানেন যে তোমরা অবশ্যই সেই নারীর কথা উল্লেখ করবে, কিন্তু তাদের সাথে বিয়ে করার গোপন প্রতিশ্রুতি নিয়ে রেখো না। অবশ্য শরীয়তে নির্ধারিত প্রথা অনুযায়ী কোনো কথা সাব্যস্ত করে নেবে। আর নির্ধারিত ইদ্যত সমাপ্তি পর্যায়ে না যাওয়া অবধি বিয়ে করার কোনো ইচ্ছা করো না। আর কথা জেনে রেখো যে তোমাদের মনে যে কথা রয়েছে আল্লাহ তা জানা আছে, কাজেই তাকে ভয় করতে থাকো। আর জেনে রেখো যে আল্লাহ ক্ষমাকারী ও ধৈর্যশীল। স্ত্রীদেরকে স্পর্শ করার আগে এবং কোনো মোহর সাব্যস্ত করার পূর্বেও যদি তালাক দিয়ে দাও, তবে তাতেও তোমাদের কোনো পাপ নেই। তবে তাদেরকে কিছু খরচ দেবে। আর সামর্থ্যবানদের জন্য তাদের সামর্থ্য অনুযায়ী এবং কম সামর্থ্যবানদের জন্য তাদের সাধ্য অনুযায়ী যে খরচ প্রচলিত রয়েছে তা সৎকর্মশীলদের উপর দায়িত্ব। তোমরা তাদেরকে স্পর্শ করার আগেই যদি তালাক দাও এবং তোমরা বিবাহকালে তাদের জন্য মোহর ধার্য করে থাকো, তবে যে পরিমাণ মোহর ধার্য করেছিলে তার অর্ধেক দেওয়া ওয়াজিব। অবশ্যই স্ত্রীগণ যদি ছাড় দেয় এবং অর্ধেক মোহরও দাবি না করে, অথবা যার হাতে বিবাহের গ্রন্থি অর্থাৎ স্বামী, সে যদি ছাড় দেয় এবং পূর্ণমোহর দিয়ে দেয় তবে ভিন্ন কথা। যদি তোমরা ছাড় দাও তবে সেটাই তাকওয়ার বেশি নিকটবর্তী। আর পরস্পর ঔদার্যপূর্ণ আচরণ ভুলে যেও না। তোমরা যা কিছুই করো আল্লাহ তা নিশ্চিত দেখছেন। সমস্ত নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে। আর আল্লাহর সামনে একান্ত আদবের সাথে দাঁড়াও। অতঃপর যদি তোমাদের কারো ব্যাপারে ভয় থাকে, তাহলে পদচারী অবস্থাতেই পড়ে নাও অথবা সাওয়ারির উপরে। তারপর যখন তোমরা নিরাপত্তা পাবে, তখন আল্লাহকে স্মরণ করো যেভাবে তোমাদেরকে শেখানো হয়েছে, যা তোমরা ইতিপূর্বে জানতে না। আর যখন তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করবে, তখন স্ত্রীদের ঘর থেকে বের না করে 1 বছর পর্যন্ত তাদের খরচের ব্যাপারে ওসিয়ত করে যাবে। অতঃপর যদি সেই স্ত্রীরা নিজ থেকে বেরিয়ে যায়, তাহলে সেই নারী যদি নিজের ব্যাপারে কোনো উত্তম ব্যবস্থা করে, তবে তাতে তোমাদের কোনো পাপ নেই। আর আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী, বিজ্ঞতা সম্পন্ন। তালাকপ্রাপ্তা নারীদেরকে যথারীতি ভরণ পোষণ করা মুত্তাকিদের কর্তব্য। এইভাবেই আল্লাহ তার বিধান স্পষ্টভাবে বর্ণনা করেন যাতে তোমরা বুঝতে পারো।